আজকে শুরু করবো প্রজেকশন থেকে, ঠিক আছে? ফর্মুলাটা আমি বলে দিই। প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর, ফর্মুলা হচ্ছে a ডট b বাই b। এই ডটটা আমরা এখনো শিখিনি, আজকেই শিখবো আমরা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। ফর্মুলাটা জাস্ট বলে দিচ্ছি, a ডট b বাই b। b মানে কি? মডিউলাস, ঠিক আছে? প্রজেকশন অফ b ভেক্টর অন a ভেক্টর, তাহলে কি হবে বলো? a ডট b যেমন আছে থাকবে, নিচে হবে a। যার উপরে বলবো অন b ভেক্টর বললে b নিচে, অন a ভেক্টর বললে a নিচে, ঠিক আছে? এইগুলোকে স্কেলার প্রজেকশন বলে। কারণ এই ডট প্রোডাক্ট আমরা আজকে শিখবো, দেখবো ডট প্রোডাক্ট করার পর ভেক্টরটা ভেক্টর থাকে না, স্কেলার বলে। আর এটা তো অলরেডি স্কেলার করাই আছে, তাহলে এটাকে বলবো স্কেলার প্রজেকশন। তাহলে ভেক্টর প্রজেকশন কি হবে? ভেক্টর প্রজেকশন of A on B, B এর উপর যদি বলে তাহলে কি হবে? A ডট B on B বলেছে, তাহলে B। এতদূর পর্যন্ত সেম যা লিখেছিলাম স্কেলার, যেহেতু B এর উপর বলেছে এখানে পাশে আবার B ভেক্টর হবে, ঠিক আছে? এই পুরো ভ্যালুটা কিসে আসবে? স্কেলারে আসবে, পাশে একটা ভেক্টর গুণ হয়ে থাকবে, সেই ভেক্টরটা কত? b। তাহলে ভেক্টর প্রজেকশন অফ b ভেক্টর অন a ভেক্টর কি হবে? a ডট b বাই a, এখানে a ভেক্টর, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে আমরা একটু পরেই অঙ্ক করব। আমরা স্টার্ট করব এবার প্রোডাক্ট, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। প্রথমে শিখব ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্টও বলে। কেন বলে? কারণ রেজাল্টটা কিসে পাবো? স্কেলারে পাবো, i j কে থাকবে না। দেখো কি হয়, প্রথমে বেসিক ফর্মুলাটা বলে দিই। a ডট b, দুটো আলাদা আলাদা ভেক্টরের ডট যদি করা হয় তার মান আসে a b cos থিটা, যেখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a and b, a ভেক্টর and b ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ফর্মুলা। a ডট b ইকুয়ালস টু ab cos থিটা, এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের ফর্মুলা। এবার ডট প্রোডাক্ট করব কিভাবে? ধরো a ভেক্টর দেওয়া আছে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, আর b ভেক্টর দেওয়া আছে a i ক্যাপ প্লাস b j ক্যাপ প্লাস c k ক্যাপ। তাহলে a ডট b ইকুয়ালস টু হবে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ ডট a i ক্যাপ প্লাস b j ক্যাপ প্লাস c k ক্যাপ। কত হবে? i এর সাথে i এর ক্যালকুলেশন হবে, কত হবে তাহলে? ax প্লাস j এর সাথে j, by প্লাস k এর সাথে c। তাহলে বাকি 6টা টার্ম কি হলো? বাকি 6টা টার্ম 0 হয়ে যাবে। কি করে হবে আমি এখনই দেখাচ্ছি। a ডট b তাহলে কি হলো? ইন শর্ট আমরা কি মনে রাখবো বলো? i এর সাথে i এর গুণ, b
j এর সাথে j এর গুণ আর k এর সাথে k এর সাথে k তে গুণ করে নরমাল লিখে দেব। বোঝা গেল? i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k, বাকি ছটা টার্ম 0 হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এবার সেটার উত্তর দেবে এইটা। ধরো x i ক্যাপ এর সাথে আমি b j ক্যাপ গুণ করছি, তাহলে কি হবে? x bx হলো, অসুবিধা নাই। এই যে i ডট j, এই যে i ডট j থাকছে, এটাকে ভাঙলে ওই যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম a ডট b ভেক্টর হচ্ছে ab cos থিটা। আচ্ছা i j k মানে কি? i মানে হচ্ছে x এর দিকে, তাই না? j মানে হচ্ছে y এর দিকে, আর k মানে হচ্ছে z এর দিকে। তাহলে এই যে i এটা যখন আমি ভাঙবো, bx যেমন আছে থাকলো, ঠিক আছে? কত হবে তাহলে? এটাকে a ভাবো, এটাকে b ভাবো, a b cos থিটা, তাহলে কত হলো? a b cos কত? এটা i, এটা j, অ্যাঙ্গেল কত? x আর y এর মধ্যে 90 ডিগ্রি। অ্যাক্সিসের অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি হয় না? x y z মিউচুয়ালি পারপেন্ডিকুলার, একে অপরের সাথে 90 ডিগ্রি। cos 90 মান কত? 0। তাহলে গোটা ভ্যালুটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। বুঝতে পারলে x এর সাথে b কেন করিনি? তাহলে একই রকম ভাবে i এর সাথে j না করে যদি k করতাম, কত হতো? i k cos, তখন এইটা হতো k এর সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, সেকেন্ড 0। বোঝা গেল? তাহলে আমাদের তাহলে i এর সাথে এটা কেন হচ্ছে সেটাও দেখে নিই। এখান থেকে কি বুঝতে পারছি বলো? i এর সাথে j করলে 0 হবে, i এর সাথে k করলে 0 হবে, মানে আলাদা কিছু দিয়ে করলে 0 হবে। তাহলে সেম দিয়ে করলে কেন হয়, থাকে কেন? i ডট i, বা এটাকে ধরো xi ক্যাপ ai ক্যাপ, যেটা প্রথমের টার্মে ছিল। তাহলে ax হলো, এবার i ডট i মানে কি লিখবো? i cos কত ডিগ্রি হবে? এবার 0 ডিগ্রি হবে। দুটোই তো i, এই দিকে দুটোই একই দিকে, একই দিকে মানে কি অ্যাঙ্গেল নেই, 0 ডিগ্রি। cos 0 এর মান কত? 1। এবার এখানে আরেকটা মজা দেখো, ax হলো cos 0 তো 1, তাহলে i কি হবে? i কি ইউনিট ভেক্টর, আগের ক্লাসে পড়েছি ইউনিট ভেক্টরের মান কত হয়? 1। তাহলে i মানে কত? 1, ai টা মানে 1। আর cos 0 মানে 1, তাহলে ফাইনালি কি হলো? ax। ওই জন্য বলেছিলাম i এর সাথে i এর গুণ করব শুধু, এত কিছু তো আমরা প্রত্যেকটা ক্যালকুলেশনে করা সম্ভব নয়, ঠিক আছে? এই যে এখানে আমরা প্রত্যেকটার জন্য করতে পারবো না, ওই জন্য আমরা i এর সাথে i এর গুণ করে দেব, ax হয়ে যাবে, j এর সাথে j গুণ করে দেব, by হয়ে যাবে, k এর সাথে k গুণ করে দেব, c হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেছে? অঙ্ক করব তখন আরো ভালো ক্লিয়ার হবে। এতটুকু বোঝা গেছে কিনা বলো? এবার করব ক্রস প্রোডাক্ট। বোঝা গেছে? a ক্রস b যখন করব, এর অ্যানসার হচ্ছে ab sin থিটা তার সাথে n ক্যাপ। আগেটাই ছিল ab cos থিটা, এখানে ab sin থিটা, তার সাথে আবার একটা এক্সট্রা টার্ম আছে n ক্যাপ। n ক্যাপ মানে কি বলতে চাইছে? এটা একটা ইউনিট ভেক্টর, তার মানে একটা ডাইরেকশন থাকবে। তাহলে যেহেতু ক্রস করেও ডাইরেকশন থাকছে, তাহলে ক্রস প্রোডাক্টকে কি বলবো? ভেক্টর প্রোডাক্ট বলবো। ডাইরেকশন যেহেতু থাকছে, ডট করলে হয় ab cos থিটা, ক্রস করলে হয় ab sin। ঠিক আছে? এবার বলো a আমরা কত ধরে নিব? আগেরটার মতো ধরে নিচ্ছি xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। আর b কত ধরে নিব? আগেরটার মতোই
এ আই ক্যাপ, বি জে ক্যাপ, সি কে ক্যাপ। ক্রস করার টেকনিকটা একটু আলাদা। এ ক্রস বি, একটা মড দিব, এরকম দাগ দিব, লিখবো আই জে কে। এই প্রত্যেকটা ভ্যালুগুলো লিখবো। দেখো এ ভেক্টরে কত কত ছিল, এক্স ওয়াই জেড, এখানে সেই রকম লিখে দিব এক্স ওয়াই জেড। হলো। বি এর জন্য কত লিখবো, এ বি সি। এবার প্রসেসটা দেখায়, প্রসেসটা বেশ মজার। যখন প্রথমটা করব, এটাকে বন্ধ করে দাও, এটার দিকে তাকাবেই না, ঠিক আছে? এটার দিকে একদম তাকাবে না। তাহলে কি কি থাকলো, y z b আর c। প্রসেস কি, এরকম ক্রস কোনাকুনি, তাহলে এটার সাথে এটা গুণ, কত হবে cy মাইনাস এটার সাথে এটা bc। এই যে যেটাকে বন্ধ করে রেখেছিলাম সেই চিহ্নটা বসবে এখানে, মানে এটা ক্যাপটা বসবে, আই ক্যাপ। বুঝতে পেরেছো? বলো এটাকে বুঝতে পেরেছো কিনা বলো। প্রথম কাজ হচ্ছে এটাকে বন্ধ করে দিব, এটার সাথে এটার গুণ মাইনাস এটার সাথে এটা। এটা আগে করলে হবে না, এটাই আগে করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এটা ফার্স্ট স্টেপ, মাইনাস দিয়ে এটা সেকেন্ড স্টেপ। যদি বলে আমি আগে করব, এটা হবে না, এটাই আগে করতে হবে, ঠিক আছে? এটাই হলো। এবার এটাকে খুলে দিলাম, এবার কোনটাকে ব্লক করব বুঝতেই পারছো, যেটাকে ব্লক করে দাও। কি থাকলো, x z a c, ঠিক আছে? এখানে মাইনাস দিব, বেশ। তাহলে আইটাকে বন্ধ করলাম, দিয়ে এটার সাথে এটা হলো ফার্স্ট স্টেপ, মাইনাস দিলাম, এটার সাথে এটা হলো সেকেন্ড স্টেপ। এখানে কিন্তু মিডিলে মাইনাসই হবে, ঠিক আছে? মিডিলে মাইনাস হবে এখানে, ভালো কথা। এইবার যেটাকে বন্ধ করব, একই মেথড, উপর থেকে নিচে ফার্স্টে মাইনাস দিব, মিডিলে নিচ থেকে উপরে উঠবো সেকেন্ড স্টেপ। তাহলে বলো কত হবে, তোমরা বলো দেখি। যেটাকে বন্ধ করে দাও, উপর থেকে নিচে নামবো, cx দিয়ে মিডিলে কি সাইন হবে, মাইনাস, তারপরে হ্যাঁ az। তাহলে এটার ব্র্যাকেটের পরে কি দিব, j ক্যাপ, i ক্যাপের পরে j ক্যাপ। অনেক টিচার এখানে প্লাস দিয়ে করান, সেক্ষেত্রে এটা উল্টো হবে, তারা এদিক থেকে এদিকে নেন, ঠিক আছে? আমি একই প্যাটার্নে যাচ্ছি, উপর থেকে নিচ, নিচ থেকে উপর। তার জন্য কি করব, এটা লিখব, মাইনাস দিব, তারপর এটা প্লাস দিব। যে আমার মেথড ফলো করবে সে আমারটাই করবে, যে অন্যটা করবে সে অন্যটাই করবে, কোনো ব্যাপার না। কিন্তু উপর থেকে নিচে নামলে এখানে মাইনাস এখানে প্লাস, ঠিক আছে? এবার এটাকে ব্লক করে দাও, কেটাকে। তাহলে কেটাকে যদি বন্ধ করে দিই, তাহলে কি থাকলো, x y a b। তাহলে উপর থেকে নিচে নামবো, bx, মিডলে কি চিহ্ন হবে, মাইনাস, মিডলে হলো মাইনাস, তারপরে নিচ থেকে উপরে a y। এটা হয়ে গেল k। বলো বোঝা গেল? ডট প্রোডাক্টের মতো অতটা সোজা নয়, তবে কঠিনও না। একটা করে হাতে করে বন্ধ করে দিবা, আর বাকি দুটো করো, উপর থেকে নিচ, মাইনাস, নিচ থেকে উপর। একদম ইজি মেথড করলাম। একটাকে ক্লোজ করব, উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে নামবো। আবার এটাকে ক্লোজ করব, উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে উঠবো। আবার এটাকে ক্লোজ করব, উপর থেকে নিচে নামবো, নিচ থেকে উপরে উঠবো। ঠিক আছে? মাইনাস আর প্লাস দিব এখানে, ঠিক আছে? আমি এই জায়গাটাকেও মার্ক করে দিচ্ছি, এটাও যেন মস্তিষ্কে প্রবেশ করে। একটা মাইনাস, একটা প্লাস।
ঠিক আছে, এটা মাইনাস হবে, পরেরটা প্লাস। বলো বুঝতে পারলে? প্র্যাকটিস করবো আমরা অঙ্ক নিয়ে। আচ্ছা, এখানে যেমন আমরা দেখেছিলাম যে আলাদা আলাদা যেগুলো আসছিল, i এর সাথে j 0, i এর সাথে k 0, আবার i এর সাথে i 1 হয়ে যাচ্ছিল ব্যাপারটা, তাই না? i এর সাথে i 1 হয়ে যাচ্ছিল, তাহলে j এর সাথে j কি হবে? j ডট j 1 ই হবে, k ডট k 1 ই হবে, তাই না? আলাদা হয়ে গেলে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে বলো j ডট k কি হবে? 0 হয়ে যাবে। k ডট i কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। র‍্যান্ডম যে কোনো আলাদা আলাদা হলে ডট প্রোডাক্টে 0 হবে, সেম সেম হলে 1 হবে। এবার মজার ব্যাপার দেখো, যখন আমি ক্রস করব ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে। কিরকম? প্রথমে আমি দেখাচ্ছি i ডট, সরি ডট তো না, ক্রস, i ক্রস i। বলো ফর্মুলা কি ছিল? a b sin থিটা, তার সাথে একটা n ক্যাপ ছিল না? এই n ক্যাপের ব্যাপারটাতে আমি আসছি, একটু পরে আসছি, শুধু একটু দেখো, এটাতে আমি পরে আসছি। i i sin থিটা, sin থিটাটা কত হবে আমাদের এখানে? i i মানে 0 ডিগ্রি না? সেম তো, i i একই দিক, 0 ডিগ্রি। sin 0 এর মান কত হয়? 0। তাহলে i ডট, সরি i ক্রস i কত হলো? 0। তাহলে আমরা একই রকম ভাবে j ক্রস j কত পাবো? 0 পাবো। k ক্রস k কত পাবো? 0 পাবো। বোঝা গেল কেন পাবো? এইটার জন্য sin 0 0 হয়ে যাবে। এবার এইটা কি স্যার? n ক্যাপটা কি? n ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। কোন দিকে দেবে ইউনিট ভেক্টর? দেখো একটা প্যাটার্ন শিখে দিই। এরকম করে লিখে নিচ্ছেন i j k, i ক্রস, আচ্ছা এটা তো 0 হয়ে গেল, এটাই থাকবে না। আচ্ছা পরেরটা আছে, এক মিনিট, এটা তো 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে ডাইরেকশনে কিছু থাকবে না, যেহেতু 0 হয়ে যাচ্ছে, i ক্রস i 0 হয়ে যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা অন্য দিয়ে দেখো, আলাদা দিয়ে দেখো, যখন আমি i ক্রস j করব তখন ওই n ক্যাপের গুরুত্ব আছে। কি রকম আছে দেখো, a b sin কত? 90 ডিগ্রি না? এবার i মানে x অ্যাক্সিস, j মানে y অ্যাক্সিস, x অ্যাক্সিস আর y অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। sin 90 ভ্যালু কত? 1। i মানে কত? 1। j মানে কত? 1। sin 90 মানে কত? 1। তাহলে অ্যানসার কত হলো? 1। i ক্রস j কত হলো? 1 এলো। আচ্ছা এবার n ক্যাপটার ভ্যালু আছে, n ক্যাপটা কত হবে? যেটা আমি এটা বলতে চাইছিলাম তখন, i ক্রস j, i ক্রস j মানে এইভাবে আসবা ক্লকওয়াইজ। i ক্রস j করলে পরের অ্যানসার কি আছে? k আছে না? তাহলে আমার এখানে কত হয়ে যাবে বলো? k এটা বুঝা গেল? i ক্রস j করলে তার পরে যেটা আছে সেটা আসবে, তাহলে আমার অ্যানসার কত আসবে? এটা 1 k ক্যাপ, মানে একদম সিম্পলি শুধু k ক্যাপ লিখলাম। i ক্রস j করলে k ক্যাপ, আমি সবগুলো দেখাচ্ছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে i ক্রস j করে যদি k ক্যাপ আসে, তাহলে বলো তো j ক্রস k করলে কি আসবে? j ক্রস k মানে j থেকে k তে এলাম, তাহলে k এর পরে কত আছে? i, ভেরি গুড, i আসবে। বলো k ক্রস i করলে কত আসবে? k থেকে i, তারপরেরটা কি? j, তাহলে স্যার j আসবে। তুমি বলো কথা, বলো j ক্রস i করলে কত? এবার বলো j ক্রস i, j থেকে i, হ্যাঁ শুধু k নয়, মাইনাস k, উল্টো দিকে আসছে যে, এতক্ষণ কোন দিকে ঘুরছিলাম? ক্লকওয়াইজ। এবার j ক্রস i, k আসবে পরেরটা কিন্তু মাইনাস। এবার দেখো মজাটা, i ক্রস j k, j ক্রস i মাইনাস, উল্টো যে, বুঝা গেছে? তাহলে বলো
কে ক্রস জে, কে থেকে জে, জে এর পরেরটা আই মাইনাস আই। বোঝা গেছে তো? একদম সিম্পল, এইভাবে লিখে নিবা। আই জে কে দেখে নিবা পরে কে আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আলাদা জিনিসগুলোর এক্সিস্টেন্স থাকছে, ঠিক আছে? একই জিনিসগুলো জিরো হয়ে যাচ্ছে। ডটের ক্ষেত্রে কি হচ্ছিল, একই জিনিসগুলো 1 হয়ে যাচ্ছিল, আলাদাগুলো জিরো হয়ে যাচ্ছিল, ঠিক আছে? খুব ভালো কথা। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বোঝার আছে। দেখো কি বোঝার আছে, আমি যদি এটা নিয়ে বলি আই কোন দিকে, এক্স অ্যাক্সিসের দিকে, এই আইটা কোন দিকে, এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে ক্রস জিরো মানে ভেক্টর দুটো কি একে অপরের প্যারালাল। গুড। তাহলে a ক্রস b যদি জিরো আসে তার মানে কি a আর b হচ্ছে প্যারালাল। তার মানে হচ্ছে a b প্যারালাল। বা তুমি ওই ফর্মুলাটা দিয়েও দেখো, এই যে ফর্মুলাটা দিয়েও দেখতে পারো, a ক্রস b ইকুয়াল টু ab sin থিটা। তাহলে প্যারালাল মানে কি হয়, প্যারালাল মানে কি একই দিকে মুখ, এই একটা ভেক্টর a, এই একটা ভেক্টর b, দুজনেরই মুখ একই দিকে, প্যারালাল। তাহলে তাদের অ্যাঙ্গেল কত, থিটা কত, 0 ডিগ্রি। তাহলে a ক্রস b করলে কত হবে, ab sin 0 ডিগ্রি, sin 0 মানে কত, 0 হয়ে গেল। তাহলে a ক্রস b কত এলো, 0 এলো। বুঝা গেল? কখন হয়, যখন ভেক্টর দুটো প্যারালাল হয়। এবার দেখো একটা ভেক্টর আছে এইদিকে আর একটা ভেক্টর আছে এইদিকে, অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে আমরা যদি ডট করি তাহলে কি আসবে দেখি তো একবার, a ডট b ফর্মুলা কি, ab cos 90, তাই না? এখানে cos 90, cos 90 ভ্যালু কত, 0। তাহলে a ডট b 0 আসছে। কখন 0 আসছে, পারপেন্ডিকুলার থাকে। তাহলে a আর b যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ডট প্রোডাক্ট 0, ভেরি ইম্পর্টেন্ট। আর a ক্রস b 0 মানে হচ্ছে ab প্যারালাল। মনে থাকবে না এগুলো? প্যারালাল, প্যারালাল হলে ডট ক্রস প্রোডাক্ট 0, পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্ট 0। মনে থাকবে? কি বললাম, প্যারালাল হলে ক্রস প্রোডাক্ট 0, পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্ট 0, ঠিক আছে? চলো এবার প্র্যাকটিস করব। আমরা প্রথমে a ডট b বের করব একবার, আর একটা a ক্রস b দুটোই করব, প্র্যাকটিস করব। চলো স্টার্ট করো। প্রথমে যখন আমি ডট করব, বলো কি করব, i এর সাথে i, তাই না, j এর সাথে j, আর k এর সাথে k। আগে লিখে নিই একবার। এটা হলো আমাদের a ডট, b হচ্ছে এটা, তাহলে কি হবে, i এর সাথে r মানে এই যে 2 এর সাথে 3 কত হবে, 6, 6 i ক্যাপার হবে না কিন্তু, জাস্ট 6 প্লাস, এবার j এর সাথে j, এই যে j j কত হবে, -6, 3 আছে আর -2 আছে, তাহলে হবে -6। তারপরে এখানে মাইনাস কে আছে, এখানে প্লাস 4 কে আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে,
যেমন আগেরটা হলো 4, তাই না? তাহলে আমার অ্যান্সার কত হলো? -2। আমি আগেই বলেছি র্যান্ডম ভ্যালু দিয়েছি, তাই যে কোনো মান আসতে পারে। আমাদের প্রসেস এটা, আমরা যদি প্রসেস ফলো করি আমাদের অ্যান্সার হলো -4। ঠিক আছে, এটা গেল ডট প্রোডাক্ট। ক্রসটা করো, ক্রস করব কি করে? এরকম দাগ দেব, i j k লিখে নিব, গ্যাপ দিয়ে পরপর ভ্যালুগুলো পুট করব। 2 3 মাইনাস কে আছে কত লিখব? -1 লিখব। b তে কত লিখব? 3 -2 4। কি হবে? প্রথমে আইটাকে বন্ধ করব, দিয়ে উপর থেকে নিচে 3 4 এ 12, তারপরে নিচ থেকে উপরে। আচ্ছা এখানে ফর্মুলাতে মাইনাস আছে, তারপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2 আই ক্যাপ। বলো বুঝতে পারলে? এটাকে বন্ধ, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, -2 -1 2, আর এটা ফর্মুলার জন্য মাইনাস। এবার মাইনাস দিব, এবার মিডলেরটা বন্ধ, 2 থেকে 4 8, এখান থেকে এখানে মাইনাস দিলাম, ফর্মুলা 2 3 * -1 কত? -3, তো -3 আর মাইনাসে প্লাস হয়ে গেল +3। ঠিক আছে, এই জায়গাটা খুব সাবধানে। 4 × 2 = 8 হলো, মাইনাস হচ্ছে ফর্মুলায়, আবার এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাসে এটা প্লাস হবে। এটা হলো j ক্যাপ প্লাস, এবার এটা বন্ধ, k ক্যাপ 2 এ 2 এ 4 -4 হবে, এখানে মাইনাস আছে, এবার ফর্মুলার মাইনাস 3 × 3 = 9 k ক্যাপ। তাহলে কত দাঁড়ালো অ্যানসার? 10 i ক্যাপ -11 j ক্যাপ। এখানে মাইনাসে মাইনাসে মাইনাসই হবে, মানে প্লাস হবে, চিহ্নটা মাইনাস হবে, -4 ক্যাপ। এই হয়ে গেল আমাদের ক্রস প্রোডাক্ট। এটা ডটের অ্যানসার, এটা ক্রসের অ্যানসার। ঠিক আছে, if this vector is perpendicular to this, find the value of x। ওই যে x টা আছে মানে x এর ভ্যালুটা জানতে হবে। ঠিক আছে, ভিডিওটা চলছে। বেশ, কি করব তাহলে? এখানে একটা হিন্ট দেওয়া আছে আমাদের, পারপেন্ডিকুলার, তাই না? তাহলে পারপেন্ডিকুলার হলে কি হয়? a ডট b কি হয় বলো? 0 হয়ে যায় না? তাহলে প্রথমটাকে আমি a ধরবো, সেকেন্ডটাকে b ধরবো। তাহলে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস xk ক্যাপ ইকুয়াল টু 0, তাই না? a ডট b ইকুয়াল টু 0, এটাই তো হবে। এটা তো আমাদের কন্ডিশন করছে। এবার কি করব? ক্যালকুলেশন কি করে করব? i এর সাথে i, 2 এ 2 এ 4, j এর সাথে j, মাইনাসে মাইনাসে প্লাস 6, আর k এর সাথে k, x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত? 6 4 10 -10, x এর ভ্যালু হচ্ছে -10। হয়ে গেল आंसर। নেক্সট কোশ্চেন নাম্বার 3। এখানে আমাদেরকে কি করতে বলেছে? অ্যাঙ্গেল বের করতে বলেছে। ঠিক আছে, অ্যাঙ্গেল বের করতে বলেছে, তাহলে কোন ফর্মুলাটা আমরা ইউজ করব? এই ফর্মুলাটা, a ডট b ইকুয়ালস টু ab cos θ, তাই না? তাহলে কি কি জানতে হবে? a ডট b জানতে হবে, a জানতে হবে, b জানতে হবে, তাহলে আমার cos θ বেরিয়ে যাবে। বাচ্চাদের প্রথম ভুল কি হয়, যেটা যে অলরেডি একজন করে ফেলেছে, a আর b আগে বের করেছে,
আগে ভুল হবে না কিন্তু খাটনি হবে। কি করব? প্রথমে a ডট b বের করব। প্রথম কাজ হচ্ছে a ডট b বের করব। কত আসবে দেখো। কেন করব সেটা এই অঙ্কতেই বুঝতে পারবে। সময় বাঁচাতে হবে তো আমাদেরকে পরীক্ষায়। কম বেশি সবাই পারবে কিন্তু সবাই সময় শেষ করতে পারবে না। সময়টা মেইনটেইন করতে হবে। তাহলে a ডট b আমাদের কত হবে দেখো 1 - 1 মানে কত 0। তাহলে আমার ডট প্রোডাক্ট যখন 0 হয়েই যাচ্ছে আমার ab বের করে তো লাভ নেই। কেন? ডট প্রোডাক্ট 0 মানে কি পারপেন্ডিকুলার। তাহলে ab যদি পারপেন্ডিকুলার হয় তাহলে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। হয়ে গেল অঙ্ক। হয়ে গেছে? কত আছে? কোশ্চেন আমাদের সেম। ফাইন্ড the angle between A and B. হ্যালো, প্রথম কাজ কি করব কিন্তু আমরা সব সময় a ডট b বের করে নিব। আর লিখছি না আমি এখানে, ওখান থেকে করলাম। i এর সাথে i 6 7 42, j এর সাথে j 4 6 24, k এর সাথে k -12। তাহলে কত আসছে 24 থেকে 12 বার 12, 42 আর 12 54 নাকি রে? হ্যাঁ 54, 24 - 12 12। ঠিক আছে, a ডট b হলো। এবার কি করব? a বের করব। a কি করে বের করতে হয় বল? আগের দিন করিয়েছি, বলো। এখানে তো মানে হ্যাঁ ফর্মুলা তো তাই। ভ্যালু বলো ডাইরেক্ট। 6a² + 6a² + -3 তার স্কয়ার, 36 + 36 + 9, 72 আর 9 81 নাকি মানে 9। বাহ, খুব সুন্দর ভ্যালু। b কত দেখো 7² + 4² + 4², 39 32 হ্যাঁ 81 আসছে। তাহলে এটাও 9 আসছে। এবার কি করব তাহলে? ফাইনালি আমরা ফর্মুলাটা লিখব a ডট b equals to ab cos theta। ঠিক আছে, a ডট b কত আসছে আমাদের 54, a এসছে 9, b এসছে 9 আর cos theta। তাহলে cos theta equal to কত 54/81, তাই না? cos theta equal to কত 2/3। হ্যাঁ ঠিক আছে, তাহলে theta equal to কত? theta equal to cos inverse 2/3। এটাই আমাদের অ্যানসার, এটাই থাকবে অপশন। ঠিক আছে, চিন্তা নেই। কোশ্চেন হচ্ছে ফাইন্ড কম্পোনেন্ট অফ A along B। এই টার্মটা আলাদা ইউজ করলাম ইচ্ছা করে। হ্যাঁ, কম্পোনেন্ট মানেই হচ্ছে প্রজেকশন। কি হবে ফর্মুলা কি? A along B বলেছে, তাহলে নিচে কি হবে B হবে আর উপরে কি হবে A ডট B হবে। তাহলে আমাদের কাজ কি? প্রথম কাজ হচ্ছে a ডট b বের করা। কম্পোনেন্ট বা প্রজেকশন বের করতে দিলে প্রথমে আমরা
a ডট b বের করে নেব, তাহলে আমাদের খাটতে হবে না বেশি। কত হবে বলো? a ডট b করলে 2 প্লাস 3 5, আর নিচে b আছে তাহলে b এর আলাদা করে ম্যাগনিটিউড বের করতে হবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার √2। তাহলে আমাদের অ্যানসারটা কত হবে? এটা আমাদের ফর্মুলা, অ্যানসার হবে 5/√। আচ্ছা, এটাই যদি বলতো ভেক্টর কম্পোনেন্ট, এই কোশ্চেন অনুযায়ী এটাই অ্যানসার। যদি বলতো ভেক্টর কম্পোনেন্ট কত, তাহলে আমাদের ফর্মুলা হতো a ডট b বাই b, তার সাথে এখানে একটা b ভেক্টর। তাহলে আমাদের কত এসেছে? 5/√2। এটাই থাকবে, শুধু এখানে b ভেক্টরটা বসে যাবে i প্লাস, ঠিক আছে। যদি ভেক্টর কম্পোনেন্ট বলতো, বলেনি ভেক্টর, ওখানে শুধু কম্পোনেন্ট বলেছে, মানে এটা কি স্কেলার কম্পোনেন্ট।